আরে বন্ধু, এই মা সুমাইয়া আল্লাহকে ডাকে আর কাজ করে। এই ডাক যখন আবু জাহেলের কানের মধ্যে গেল, আবু জাহেল মক্কা নগরীর কাফেরদের কি, আবু জাহেলের লিডার কাফেরদের কি ছোট ছোট লিডারকে ডাক দিল, ও কই তোরা, তারা তাড়াতাড়ি আসো, দেখো সুমাইয়া মনে পাগল হয়ে গেছে। এই সুমাইয়া দেখি আল্লাহকে ডাকে, তাড়াতাড়ি ধরে ফেলো, সুমাইয়াকে ঘর থেকে বের করো। আবু জাহেলের এই কথাটি যখন মা সুমাইয়ার কানে গেল, মা সুমাইয়া বলল, এরে আবু জাহেল, আমি ঈমান ছাড়বো না, তোমার কথা আমি ঈমান ছাড়বো না, কারণ আমি তো পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকছি। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এইবার সুমাইয়া আবু জাহেলের লোকেরা মা সুমাইয়াকে ঘর থেকে বের করলো। বের করার পর আবু জাহেল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, তুমি ঈমান ছাড়বা নাকি? তুমি আল্লাহর নামের আল্লাহকে ডাকা বন্ধ করবা নাকি? না হলে কিন্তু তোমাকে আমি পানিশমেন্ট করব, তোমাকে আমি শাস্তি দেব। মা সুমাইয়া ডাক দিয়ে আবু জাহেল রে, আমি জীবন গেলে জীবন দিব রে, ঈমান দিব না। আল্লাহু আকবার। এইবার এই আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল এই লোকদেরকে বলতেছে, যা যা যা, এই সুমাইয়ার বস্ত্র কাপড় তোরা খুলে ফেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়ার কাপড় খুলে ফেল। আবু জাহেলের নির্দেশ কমে লোকেরা, কাফেরেরা মা সুমাইয়ার জামা খুলে ফেললো। জোরে জোরে এখন নাউজুবিল্লাহ। কাপড় খোলার পর মা সুমাইয়া একটা ডাক দিছে, মালিক। আল্লাহ বলছে পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকো। এখন কেউ যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বুঝবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ যদি আসার সময় জুতা চুরি করে বের হয় জুতা চুরি করে, সে কি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকলো? ঢুকে নাই। আবার কেউ 5 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়া নাই, সে কি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকলো? ঢুকে নাই। যেহেতু মহিলাদের বয়ান, আমি মহিলাদের নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে কিভাবে মা সুমাইয়া ঢোকে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের মধ্যে কিভাবে পরিপূর্ণভাবে ঢোকে দেখেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোর সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। আরে বন্ধু, এই মানুষগুলি দুনিয়াতে চলে আসার পর মানুষগুলা বিদ্যাবাদ্যির বারে কেউ বাবাকে কালী করে, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদ্বীপ, কেউ বাবার রঙ্গু, কেউ বাবার সঙ্গু, কেউ বাবার টঙ্গু। মানুষগুলা যখন নানান ধরনের দেবদেবীকে পূজা করতে করতে মানুষগুলো যখন খারাপ হয়ে গেল, আমার আল্লাহ এই সমস্ত মানুষদের জন্য, আমার আল্লাহ ভালো করার জন্য, মানুষগুলোকে ভালো করার জন্য একটি কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। ওরে মুমিন, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকো, অর্ধেক ঢুকিও না। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা তো অনেক জায়গা থেকে অনেকে আসছেন, আপনারা খুব খেয়াল করেন, আপনারা নারী যদি একজন নারী ভালো হয়ে যান, তামাম দুনিয়া ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওগো মা, তুমি কেন ভালো হইবে না? তুমি কেন আল্লাহওয়ালা হইবে না? তোমার পেট থেকেই তো আল্লাহর ওলিদের জন্ম।
তোমাদের তো পেট থেকে তো সাহাবায়ে কেরামদের জন্ম। ওগো মা আর বোন, তোমার পেট থেকেই তো নবীদের জন্ম। আরে মা বোন, দেখো ইসলামের মধ্যে পুরোপুরিভাবে মা সুমাইয়া কিভাবে ঢোকে। ইসলামের প্রথম শহীদ এই সুমাইয়া নিজে জিকির করতে করতে কাজ করে আর আল্লাহর নামে আল্লাহর তাসবিহ পড়ে। এই তাসবিহ যখন এই আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের কথা যখন আবু জাহেলের কানে গেল, খুব খেয়াল করেন, একটা পুরা চোখের পানি দেখেন পড়েনি, কেউ এদিক সেদিক নজর দিয়েন না। আরে বন্ধু, এই মা সুমাইয়া আল্লাহকে ডাকে আর কাজ করে। এই ডাক যখন আবু জাহেলের কানের মধ্যে গেল, আবু জাহেল মক্কা নগরীর কাফেরদের কি, আবু জাহেলের লিডার কাফেরদের কি ছোট ছোট লিডারকে ডাক দিল, ও কই তোরা, তারা তাড়াতাড়ি আসো, দেখো সুমাইয়া মনে পাগল হয়ে গেছে। এই সুমাইয়া দেখি আল্লাহকে ডাকে, তাড়াতাড়ি ধরে ফেলো, সুমাইয়াকে ঘর থেকে বের করো। আবু জাহেলের এই কথাটি যখন মা সুমাইয়ার কানে গেল, মা সুমাইয়া বলল, এরে আবু জাহেল, আমি ঈমান ছাড়বো না, তোমার কথা আমি ঈমান ছাড়বো না, কারণ আমি তো পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুমাইয়া আবু জাহেলের লোকেরা মা সুমাইয়াকে ঘর থেকে বের করলো। বের করার পর আবু জাহেল ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, তুমি ঈমান ছাড়বা নাকি? তুমি আল্লাহর নামের আল্লাহকে ডাকা বন্ধ করবা নাকি? না হলে কিন্তু তোমাকে আমি পানিশমেন্ট করব, তোমাকে আমি শাস্তি দেব। মা সুমাইয়া ডাক দিয়ে আবু জাহেল রে, আমি জীবন গেলে জীবন দিব রে, ঈমান দিব না। আল্লাহু আকবার। এইবার এই আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল, এই লোকদেরকে বলতেছে, যা যা যা, এই সুমাইয়ার বস্ত্র কাপড় তোরা খুলে ফেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুমাইয়ার কাপড় খুলে ফেল। আবু জাহেলের নির্দেশ ক্রমে লোকেরা, কাফেরেরা মা সুমাইয়ার জামা খুলে ফেললো। জোরে জোরে এখন নাউজুবিল্লাহ। কাপড় খোলার পর মা সুমাইয়া একটা ডাক দিছে, মালিক, আজ আমি ঈমান আনার কারণে আমার কাপড় খোলা হয়ে গেল, আল্লাহ গো, এরপরও আমি ঈমান ছাড়বো না। এইবার আবু জাহেল পাশের গ্রামের সমস্ত মানুষগুলোকে ডাক দিল, তোমরা তাড়াতাড়ি আসো, দেখো সুমাইয়ার কাপড় খোলা হয়েছে, সুমাইয়াকে বিবস্ত্র করা হয়েছে, তোমরা সবাই দেখো। এরপর অনেক মানুষ বের হয়ে গেল, মানুষ চোখের মধ্যে হাত দিছে আর কই সি সি সিহি, এ কেমন অবস্থা। মা সুমাইয়া উলঙ্গ হয়ে দাঁড়া রয়েছে, লজ্জাস্থানের মধ্যে হাত দিয়ে বলে, আল্লাহ, মানুষ আমার দিকে তাকায় সিসি বলতেছি, ওগো আল্লাহ, তুমি আমার কি পরীক্ষায় ভালাইলা। এইবার আবু জাহেল বলতেছে, একটা বল্লম দাও, দাঁড়ানি বল্লম, ধারানো বল্লম দাও আমার হাতে। বল্লমটা দেওয়া হলো। আপনার বল্লম চিনেন নাকি? চিনেন না? বল্লম তো চিনেন। এই বল্লম আবু জাহেল নিল। নেওয়ার পর ডাক দে বলো, সুমাইয়ারি, তোমার আমি লজ্জা স্থানে এই বল্লম দিয়ে আঘাত করবো। নাউজুবিল্লাহ। এইবার সুমাইয়া কান্দে আর ডাক দিতে, আল্লাহ রে, আমার নাকি লজ্জাস্থানের মধ্যে আঘাত করবো, আল্লাহ গো। এইবার বলার পর লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। নিষ্ঠুর আবু জাহেল নিষ্ঠুর হইয়া মা সুমাইয়ার তল পেটে বল্লম দিয়ে আঘাত মাইরা দিল। নাউজুবিল্লাহ। যখন আঘাত মারল, মা সুমাইয়া জমিনে পইরা গেল। জমিনে গইরা গড়ি করে আর আল্লাহকে ডাক দে বলে, মালিক, ওগো আমার আল্লাহ, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না।
একটা ডাকি দিছেন গো মালিক। সাথে সাথে ডাক দেওয়ার পর প্রথমে মা সুমাইয়া কানলেন, কান্নাকাটি করতেছে জমিনে গুইরা গুইরি কইরা। এরপর একটা সুন্দরভাবে হাসি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। বলতে পারেন হযরত কেন হাসি দিছে? মুফাসসিরগণ লেখেন, কিতাবের লেখক লেখেন, ওই সময় মা সুমাইয়া যখন আল্লাহকে ডাক দিল, আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও সুমাইয়া রে, ওগো সুমাইয়া, তুমি তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে আসো, তুমি তাড়াতাড়ি জান্নাতে চলে আসো, তোমার মরণ হইতে দেরি, আমি আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এইবার মা সুমাইয়া শুধু এমনি হাসে নাই, এই কথা বলার পর আমার রব্বে কারীম, আমার আল্লাহ সাথে সাথে জান্নাতের দরজাগুলো মা সুমাইয়া চোখের সামনে আইনে দিছি। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে মা সুমাইয়া কাঁদছে, হাস দিছে হাস। মা সুমাইয়া হাসি দেওয়ার পর আবু জাহেল ডাক দিয়ে কয়, তোরা তার আর মারিস না, আর আঘাত করিস না। কেন 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 গো? দেখো না মা সুমাইয়া, এই সুমাইয়া পাগল হয়ে গেছে। দেখো না একটু আগে কাঁদছে, এখন আবার দেখি হাসে, সে পাগল হয়ে গেছে। এই কথা যখন মা সুমাইয়ার কানের মধ্যে গেল, মা সুমাইয়া ডাক দিয়ে কয়, নিষ্ঠুর আবু জাহেল, আমি এমনি এমনি হাসি নাই, আমার আল্লাহ আমার চোখের সামনে জিন্দা অবস্থায় জান্নাতের দরজা খুলে দিছি। সুবহানাল্লাহ। আরে বন্ধু, আমার মা বোনেরা গো, আপনাদের আল্লাহর ওলি হওয়া সহজ, আমাদের পুরুষদের থেকে আপনাদের আল্লাহর ওলি হওয়া সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে লোক 5টা কাজ করবি, ধারাবাহিক 5 কাজ করবে, বলেন কয় কাজ? আবার বলেন কয় কাজ? 5 কাজ। জোরে বলেন কয় কাজ? 5 কাজ। আশরাফ আলী থানভী লেখেন, যে লোক 5টা কাজ করবে, আল্লাহ তারে আল্লাহর ওলি না বানাইয়া মৃত্যু দিবে না। আল্লাহু আকবার। নাম্বার 1, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। বলেন কি? সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার 2, আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলো ঠিকমতো করা। নাম্বার 3, আল্লাহর ওয়াজিব আদায় করতে হবে ঠিকভাবে। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হতে হবে। দেখেন সুন্নতওয়ালা উম্মত কারে কয়? আপনারা হাজী এমদাদুল্লাহ মুহাজিরের নাম তো শুনছেন, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, ওনার জামানার ঘটনা দেখেন। সুন্নতুল উম্মত কারে কয়? এক মহিলা নামাজ পড়ে, একটা নারী নামাজ পড়ে, আমার একটা বোন নামাজ পড়ে, নামাজি, কিন্তু মহিলার স্বামী নামাজ পড়ে না। মহিলা যখন নামাজের দাওয়াত দেয়, স্বামী গো আপনি কি আল্লাহ আল্লাহ হইবেন না, নামাজ কি পড়বেন না? জামাইতে ধরা বেয়াদবিমূলক আচরণ করি, ডাক দিয়ে বলে, বিবি রে, তোর মরার নামাজ তুই পড়, আমারে কইস না। বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু লোক এলাকায় আছে নাকি? বিবিরা নামাজ পড়ে কিন্তু স্বামী মোড়েও নামাজ পড়ে না। নামাজের কথা কইলে আবার ঝগড়া করে। ভাই আছে না? ভাই আছে। তো এরকম গাড়তেরা জামাইছিল, কি তারা? ঘাড়তেরা। এরপরে একদিন, সংক্ষেপ করে দিচ্ছি, এরপরে মাইকে এলান হচ্ছে যে আমাদের এলাকায় তাশরিফ আনিবেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি। তখন উনি মরে নাই, মানে এমদাদুল্লাহ মুহাজির মক্কি। এই কথা যখন এই মহিলা শুনছে, শোনার পরে আল্লাহকে ডাকতে বলে, আয় আল্লাহ, আমি অনেক খুশি, তুমি আমার জামাইকে ভালো করার জন্য লোক তৈরি করে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। কারণ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি এরকম একটা আল্লাহর ওলি, যার নাম মাঠে নেওয়ার পরে
ওই মাঠটা নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে ময়দানে নেওয়া হয় এই ময়দান কি হয়? নুরানি হয়ে যায়। যিনি ঘুমাইতে দেরি আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে দেরি করে না। বলেন মারহাবা। এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তাশরিফ আনবেন। এই বিবি, এই স্বামীর বিবি ডাক দিয়ে বলতেছে, গো জামাই শুনেন একটা কথা বলি। কয় কি? যে আপনার কাছে আমি কোনো সময় কোনো আবদার করি নাই, একটা আবদার করবো, বাইরে আমার খুব খেয়াল করে শোনে, হ্যাঁ, কোনো দিকে নজর দেন না, আমার দিকে খামোশ হয়ে থাকান, তাহলে কিছু বুঝবেন। আর আমার মা বোনেরা তোমরাও খুব খেয়াল করো আমার কথার দিকে। এই বিবি বলতেছে, স্বামী আমি তোমার কাছে কোনোদিন কোনো আবদার করি নাই, একটা আবদার করবো, রাখবে? বলো বলো। এবার স্বামী বলতেছে, আপনি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির ওয়াজ যাইবেন, এই ওয়াদাটা আমার দেন। জামাই কইতেছে, ওয়াজ যাইতে পারি, বয়ানে যাম, কিন্তু নামাজের কথা কইলে আমি উঠে পড়ব, নামাজের কথা কইলে থাকতাম না, কারণ নামাজ পড়তে গেলে উজু করতে হইব। আর শীতের দিনে উজু করতে ভালো লাগে না, মানে শীত করে, কারণ নাউজুবিল্লাহ। এরপর ঠিক আছে নামাজের কথা কইলে এটা হইব না, আপনাকে ওয়াজ যান। এরপরে ওয়াজে গেল, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির ওয়াজে গেল, কি করলো, সে চলে গেল। যাওয়ার পর যাইতে যাইতে সে একবারে সামনে বসছি। বলেন সুবহানাল্লাহ। মানে মক্কি রহমাতুল্লাহ আলাইহির, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির পায়ের সামনে গিয়ে বসছি। আল্লাহর ওলি মানুষ, বসার পরে আল্লাহর ওলি তোমার দিলের ভিতর একটা চোখ থাকে, চোখ থাকে না? আল্লাহর ওলিদের দিলের ভিতর চোখ থাকে না? থাকে। এই দিলের চোখ দিয়ে দেখলো যে এই লোক তো নামাজ চোর, সে তো নামাজ পড়ে না, তাহলে প্রথম আমি নামাজের বয়ান করবো না, আমি হাসর ফুলসিরাত মিজান এ বয়ান করবো, নামাজের বয়ান করবো না। তার সামনে যদি আমি নামাজের ওয়াজ করি তো এই সরাই যাবো গা, বুঝেননি? সে যাইব গা। এরপর হাজী সাহেব অনেক ওয়াজ করলো, করার পরে তবা করাইবো। কি করাইবো? তবা। তবা করার সময় বলতেছে, ভাইয়ের আমার সামনে আপনারা আসেন, আল্লাহ তাআলার কাছে তবা করেন, আমার পাখিটা ধরেন, পাখিরে ধরে আল্লাহর কাছে তবা করেন। এবার সবাই পাখিরে ধরলো, কেউ কারো কারো শরীরে ধরলো, ধরে তবা করতেছে। হাজী সাহেব বললো, বলেন আর গুনাহ করতাম না। এই লোকে বললো আর গুনাহ করতাম না, খুব খেয়াল করবেন। হাজী সাহেব পরে বললো, বলেন আর সুদ খাইতাম না। এই লোকে বললো সুদ খাইতাম না। হাজী সাহেব বললেন, এবার বলেন মা বাবার খেদমত করবো। এই নামাজ পড়র ছেলেও বললো মা বাবার খেদমত করবো। এরকম 10টা 12টা কথার কোয়ার পরে হাজী সাহেব যখন খেয়াল করলো এই লোক দেখি আমার কথার মধ্যে প্রেমে পড়ে গেছে, এখন তার আমি যা বলবো সে তো তাই করবো। এইবার হাজী সাহেব নামাজের কথা কয়ে বলেছি যে, এবার বলেন ভাইরা, নামাজের সময় নামাজ পড়তাম, নামাজ পড়বো। এই লোকে বলতেছে নামাজ আগে কাজ পড়ে। সুবহানাল্লাহ। এটা কইয়া এবার বলতেছে, আরে কি কইলাম রে, এটা আমি নামাজ পড়তাম না। এইটা থুইয়া, এই পাগড়ি থুইয়া এই হাজী সাহেব এক দৌড় মেয়েরা বাসায় গেছে। কোথায় গেছে? বাসা বিবির কাছে গেছে। বিবির কাছে গিয়ে বিবিরে বকাচকা করতেছে, তুই নাটের গুরু, তুই আমার হুজুর ফাটাইছ, হুজুর আমার এখন নামাজের কথা কয়েছি। মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ, মনে মনে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনি কি কিছু দৈরা বলছেন? দৈরা বলছেন? এই জামাই বলতেছে, হ আমি হাজী সাহেবের পাগড়ি ধরে বলছি। এইবার মহিলা ডাক দিয়ে কই, স্বামী আমার, অগো স্বামী, আপনি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কিরে চিনেন না? তিনি আল্লাহর কেমন ওলি, আপনি যে তার পাগড়ি ধরছেন। স্বামী গো, আপনি কিন্তু জানেন না, আপনি এইবার নামাজি না হইয়া থাকতে পারবেন না। সুবহানাল্লাহ। এইবার স্বামী ডাকতে বলে, বিবিরে কিছুই বুঝলাম না। এইবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি চুপ থাকেন, আপনি এইবার অবশ্যই আল্লাহওয়ালা হয়ে যাবেন, নামাজ আর ছাড়বেন না। এবার স্বামী ঘাড় তেরামানি করে বলতেছে, যা যা নামাজ দিক মনে ফর লাগলো হরমুনে, এরকম ব্যবহার করতেছে। রাত্রে যখন ঘুমাইল, এই স্বামীর দুটি হাতের মধ্যে বা এক হাতের মধ্যে চুলকানি শুরু হইল, সারা রাত্র চুলকানি শুরু হয়ে গেল। এই স্বামী ডাক দিয়ে কই, বিবিরি ওরে বিবি, আমার হাতে কেন চুলকায়? বিবি ডাক দিয়ে, স্বামী আমার,
আপনি হাজী এমদাদুল্লাহ চিনেন না, আমি কিন্তু আপনারে বলছি, আপনি কিছুক্ষণ পরে বুঝবেন সে কেমন ওলি। এইবার স্বামী কান্দে আর কয়, বিবি রে তাড়াতাড়ি আমারে বলো এই হাতের চুলকানি কিভাবে সারবে। স্বামী কাঁদতেছে, বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো একটা কথা আপনারে বলবো, শুনবেন নি? স্বামী ডাক দিয়ে, বিবি রে তাড়াতাড়ি বল। এইবার বিবি ডাক দিয়ে বলতেছে, গো স্বামী আপনি যান তাড়াতাড়ি উজু করেন, 2 হাত ধুইয়া উজু করেন, অর্থ প্রত্যঙ্গগুলো ভালোভাবে সুন্দরভাবে আপনি ধৌত করেন, আপনি উজু করার মতো উজু করেন। আশা করি ইনশাআল্লাহ আপনার হাতের চুলকানি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম মা বোন আমাদের এলাকায় কমই আছে। অনেকে জামাই গরিব হইলি, স্বামীর যদি অভাব থাকি অনেক সময় রাগ হয়, আর বলে ফিসা মারার জাত। কয়নি ফিসা মারার জাত, তোর সংসারে আইয়া আমি জইল্লা ঘুরে গেলাম। না গো মা, না গো বোন, তোমার স্বামী হলো তোমার মাতার ছেড়ে তাজ জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, এরে আমার খিদির কান্দির মায়না গো, ওগো আমার সমাজ কল্যাণের মায়েরানি, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, আপনারা খুব খেয়াল করেন। এইবারে স্বামী অজু বানাইলো, অজু বানানোর পর অজু শেষ হওয়ার পর ডাক দিয়ে বলে, বিবি গো সত্যি কথা গো বিবি, আল্লাহর কসম করে বলতেছি আমার হাতের মধ্যে আর কোনো চুলকানি নাই। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। তো নামাজের বরকত আছে না নাই? তো এরকম আমার লাস্ট সবক, যেহেতু আমার মা বোনদের বয়ান, তা আপনারা যেখানে আছেন খুব খেয়াল করে শুনবেন যে এই 5টা কাজ করবেন। 1 নাম্বার সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। 5 কাজ করলে কি হওয়া যাবে? আল্লাহর ওলি হওয়া যাবে। 1 নাম্বার সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর আল্লাহ তাআলার ফরজ কাজগুলো আদায় করা। 3 নম্বর ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করা। 4 নম্বর সুন্নতওয়ালা উম্মত। আর 5 নম্বর নিজের বাজে অভ্যাসকে নফল ইবাদত দ্বারা পরিবর্তন করা। এই 5 কাজ করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। বলেন কয়টা কাজ? এই 5 কাজ করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। তাহলে আমাদের মা বোনরা, আমরা জামাইদেরকে, স্বামীদেরকে এই নসিহত করবো যে আপনি নামাজ যান। যাদের স্বামী নামাজ পড়ে না, রাগ হইবেন না। আর যাদের স্বামী নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে, এই বিবিদেরকে বলতেছি আমি, ও মা বোনেরা, আপনারা স্বামীদেরকে নামাজের দাওয়াত সুন্দরভাবে দিবেন। যেরকমটি হাজী এমদাদুল্লাহ মুহাজির মুক্কির এই শাগরিদ, এই বিবি তার জামাইকে দিছে, এরকমভাবে দিবেন। তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে, আপনাদের পরিবারে সুখ আর সুখ হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বেঁচে থাকলে আবার দেখা হবে কোনো এক সময় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। শেখ কারি শরীফ হোসেন সুরভী সাহেবকে তার মূল্যবান আলোচনা আমাদের মাঝে পেশ করার জন্য